আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে সকল শিক্ষার্থী আরবি লেখায় খুবই দুর্বল সে সকল শিক্ষার্থীদের জন্য আজকের আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে আমরা আরবি লিখব, খুব সহজে আরবি পড়তে পারবো, আরবি হরফ চিনব, এই বিষয়ের উপর আজকের আমাদের ক্লাস। সংযুক্ত হরফ কিভাবে লিখতে হয় সকলে বোর্ডে দেখতে থাকেন। আমরা অল্প সময়ের মধ্যে দেখাবো যে কিভাবে বোর্ডে লিখতে হয়। প্রথম আমরা নকশাগুলো, যেহেতু আরবি হরফ আমরা অনেকে পারি, খুব সহজে আমরা এখন দেখাচ্ছি। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সাদের মাথা, ত। এটি হচ্ছে আরবি লেখার গুরুত্বপূর্ণ একটি নকশা। এরপর আমরা দেখাবো উল্টা দাঁত, উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। এই দুইটা নকশার ভিতরে লুকিয়ে আছে আরবি 22টি হরফ। কয়টি হরফ? আরবি 22টি হরফ। আমরা এই দুইটাকে এবার একত্রিত করব এক লাইনে। দেখেন, এখানে আমরা এই এক দাঁতটা দিয়েছি ফুল এক ঘরে। এখন আমরা যেহেতু দুইটি একসঙ্গে করব, এজন্য এক দাঁতটা কি হবে? অর্ধেক। কি হবে? অর্ধেক। এখন লেখা চলে আসবে অর্ধেকে। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। এরপরে হচ্ছে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। দেখেন, এই দুটি একত্রিত করে স্পষ্ট লেখার পরে দেখা যাচ্ছে কি এখান থেকে লাইন শর্ট হয়েছে। এই দুইটার মধ্যে যে 22টি হরফ আছে, এই 22টি হরফ আমরা সুন্দরভাবে দেখে দেব। এই এক দাঁত দিয়ে কয়টি হরফ আছে? গোল মাথা দিয়ে কয়টি আছে? তিন দাঁত দিয়ে কয়টি আছে? এক দাঁত দিয়ে কয় হরফ সবাই বলেন তো দেখি। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। এই যে দেখেন, আমরা 5টা দাঁত দিয়েছি। এই প্রত্যেকটার ভাগ হবে কি? এক সমান। প্রত্যেকটার ভাগ হবে কি?